হ্যালো ভিউয়ার্স, চলুন দেখিনি ইউনিভার্সের তরফ থেকে আপনাদেরকে কি গাইডেন্স দেওয়া হচ্ছে। দেখুন, এই যে রিডিং সবার সাথে যে রেজোনেট করবে সেরকম কিন্তু নয়। যদি আপনার সাথে রেজোনেট করে তবেই আপনি দেখুন, নতুবা স্কিপ করুন। দেখে যদি মনে হয় রেজোনেট করছে তো লাইক শেয়ার করুন এবং অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ দিন আপনাদের গাইডেন্স দেওয়ার জন্য। দেখুন, ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা একই ধরনের সার্কেলের মধ্যে বারংবার ঘুরছেন, ঠিক আছে? আপনারা লাভ লাইফে একটা চেনের দ্বারা আবদ্ধ হয়ে আছেন, একটা বাঁধন পড়ে রয়েছে, ঠিক আছে? আপনার একটা বাধার মধ্যে রয়েছেন এবং আপনার তরফ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভিটির সহায়তা না হচ্ছে। এবার আপনি বলতে পারেন যে আপনি হয়তো কোনো নেগেটিভ কিছু করছেন না, কোনো কালাজাদু টাইপের কিছু করছেন না, কিন্তু নেগেটিভ কিছু আপনি মাইন্ডে ভাবতেও পারেন, ঠিক আছে? সেটাও কিন্তু এক ধরনের নেগেটিভিটি ক্রিয়েট করা হয়। আপনি যদি কোনো তান্ত্রিকের মাধ্যমে কিছু নাও করেন, তাও কিন্তু নেগেটিভ কিছু ক্রিয়েট করা হয় যদি আপনি মাইন্ডের দিক থেকেও কিছু নেগেটিভ ভাবেন। তো আপনার পার্টনারের সাথে কিন্তু আপনি একটা সমঝোতায় আসতে পারছেন না, একটা ঠিকঠাক সলিউশন পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনি কিন্তু একটা টাইমে কার্ড যা বলছে, পার্টনারকে কিন্তু কিছু পরিমাণ অবশ্যই চিটিং পার্টনারের সাথে আপনি করেছেন। তারপরেও কিন্তু কার্ড অনুযায়ী আপনি বারংবার করে ট্রাই করেছেন, চেষ্টা করেছেন কার্ড অনুযায়ী আপনি আপনার পার্টনারের সাথে অবশ্যই সম্পর্ক ভালো করার। কখনো কখনো আপনি অর্থনৈতিকভাবেও কিন্তু আটকে পড়েছেন। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু অসুবিধাজনক স্থিতির মধ্যে রয়েছেন, যার জন্যও কিন্তু আপনি হয়তো পার্টনারের সাথে আপনার অসুবিধাজনক সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে, বা অর্থের কারণে আপনি আপনার পার্টনারের সাথে ঠিকঠাক মতন দেখা সাক্ষাৎ হওয়া বা কথাবার্তা হওয়া বা পারিবারিক অসুবিধা থাকার জন্য কিন্তু আপনি করতে পারেননি, এবং বারে বারে আপনাদের মধ্যে একই ধরনের হচ্ছে, হয়তো কথাবার্তা এগোলো আবার কেটে গেল, এরকম ধরনের হচ্ছে। এতে কিন্তু আপনি যে পরিশ্রম করেননি তা কিন্তু না, আপনি যথেষ্টই স্ট্রাগল করেছেন এই ব্যাপারে, কিন্তু আপনার পরিশ্রম কিন্তু কোনো কাজে লাগছে না। এখানে ইউনিভার্স কিন্তু আপনাকে গাইডেন্স দিচ্ছে যে আপনাকে কিন্তু এই যে একটা সার্কেলের মধ্যে আবদ্ধ হয়েছেন, বারবার করে একই সাইকেল চলছে, এইটা কিন্তু ভেঙে ফেলতে হবে, যেভাবেই হোক ভাঙতে হবে। তাহলে কিন্তু নতুন একটা দিক, নতুন একটা সম্ভাবনা, একটা ক্রিয়েটিভ দিক আপনার